হাই গুড মর্নিং। আজকে 23শে এপ্রিল। 23শে এপ্রিলের সকাল 11টা থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে সারাদিনে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখে নাও। প্রথমেই হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে। রোজই দেখো ওই একঘেয়ে আমি মুড়ি খাচ্ছি না, আজকে একটু অন্য। এই যে লুচি ভেজে নিয়েছি, আজকে ভাবছি পুরো দিনটাই লুচির ওপরে কাটাবো। হিয়া বলবে এই তোমার ডায়েটিংয়ের ছিনি, তাও এখানে একটু কড়াই কাঁচা ডাল আছে, সেটা খাবো। চলো, ডালটাই ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছি একটু নোনতা কিছু খাবো বলে। নিচ থেকে ঝুই দিয়ে গেছে সুজি, আর এখানে রয়েছে আমার কাউনের চালের পায়েস। একটু পায়েস নেবো, পায়েসটা বেসিক্যালি দুপুরে খাবো। একটু পায়েস নিলাম। এখানে নিজেই অর্ধেকটা ভেঙে খেয়ে রেখেছি মিষ্টি, সেই মিষ্টি নিলাম। আর সুজিও গোটাটা খাবো না, খানিকটা সুজি নেব। এই এত কিছু দিয়ে আজকের ব্রেকফাস্ট করব। সবগুলোই যেহেতু মিষ্টি খাবার, তাই একটুখানি ডাল রেখেছি। দুপুরবেলায় বানাবো ধোকার ডালনা। সুজি, মিষ্টি, ছোলা ডাল এগুলো দিয়ে তো লুচি হামেশাই খাই। আমার আজকে লুচি হওয়ার প্রধান কারণ হচ্ছে কাউনের পায়েস। একটা সময় আমি চালের পায়েস খেতে চাইতাম না, আমাদের ঘরে প্রচণ্ড পায়েস হতো। প্রতি পূর্ণিমায় আমার মাকে পায়েস বানাতেই হবে। আমি খেতে ভালোবাসতাম না, তখন কাউনের চাল দিয়ে করতো মা। খেয়ে নি। দুপুর 12টা বাজে, কি ভীষণ ঘুম পেয়েছে, চোখ খুলে রাখতে পারছি না। এদিকে কাজগুলোও করতে হবে। এত মিষ্টি মিষ্টি জিনিস খেয়ে আবার মিষ্টি জিনিস নিলাম খাওয়ার জন্য, কে জানে সেই জন্যই ঘুম পাচ্ছে নাকি। কেটের জন্য চিকেন সেদ্ধ হচ্ছে, আর এখানে আমাদের দুধটা জাল দিয়ে রাখছি। কফি বানিয়ে নিয়েছি। আজকে দুপুরে খাওয়ারে হবে ধোকা মিক্স। এই যে মিক্স ধোকা, এটাই ব্যবহার করি আমি। প্যাকেটগুলো কেটে গরম জলে ভেজাই। এবার হালকা গরম জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন 20-25 মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য। সেট হওয়া মানে এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলে না ফুলে উঠবে জিনিসটা, তখন বানালে খুব সুন্দর হবে। 3 জনের সঙ্গে ফোনে কথা বলে বেশ কাজের অনেকটা দেরি করে ফেলেছি। তারপরে আবার শ্যাম্পু করেছি, কি বিশ্রী দেখতে লাগছে আমাকে। কাজ শেষ করতে পারিনি, তার আগেই গেছি হিয়াকে আনতে। এনে নিয়ে তারপর ডাল সম্বার দিলাম, ধোকার ডালনা রান্না করলাম। আমার ধোকার ডালনা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, অন্যদিন শেয়ার করবো। ডাল আর ধোকার ডালনা দিয়ে এখানে দুজনের ধোকার বড়া, কবেকার বা রান্না করা লাউয়ের ঘন্ট, ডাল আর বেগুন ভাজা। খেয়ে নিয়ে আমরা পরে কথা বলছি। तथा कीला कीला शब्दां सुश्रवासन्नसंबरे हनुमत् कर्मादित्तानां यततद्गण कौशपाम् किष्किन्धामुपयातानां सिद्धिप्रभयतामिति तलाभुष्टमानसा आजागमोस्ते पूर्ति हरयोः रामदर्शनकाङ्क्षिता अङ्गदा पुरता कृत्वा हनुमन्तोक्तवान् राप्तिङ्गदा प्रमुखा वीरा प्रहरी। গেছিলাম ফেব্রিক ক্লাসে, ফিরে চলে এলাম। যাওয়ার সময় বজরংবলীর মন্দিরে প্রণাম করলাম, তার একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। আর ফেরার সময়ও বজরংবলীর মন্দিরের ওদিক দিয়েই এলাম। অন্যদিন ওদিক দিয়ে যাই আসি না, কিন্তু আজকে এলাম প্রসাদের লোভে, যদি একটু প্রসাদ পাই। কিন্তু খিচুড়ি মিচুড়ি কিছু দিচ্ছেই না। ও এই যে বোদে বর গেছিল বজরংবলীর মন্দিরে পুজো, ওই একটু প্রণামী দিতে, তখন এই যে বোদে প্রসাদ নিয়ে এসছে। এখন মম্মি ডিনার করছো না? রাস্তা দিয়ে ফিরতে ফিরতে ভাবছি আজকে আর কিছু খাবো না। সকালে এরকম হেভি ব্রেকফাস্ট কি হয়েছে, লুচি, সুজি, মিষ্টি, পায়েস, ছোলার ডাল। তো দুপুরে আবার যদিও খুব কম পরিমাণ ভাত খেয়েছি আজকে, ভাত, বড়া ভাজা মুগ ডাল আর মুগ ডাল ছড়ানো লাউ,
এই মুগ ডাল বড়া এগুলো মানে পেটের ভেতর না একটা অস্বস্তি হচ্ছে। তো ভাবতে ভাবতে এলাম আজকে আর রাত্রে ডিনার করবো না, পেটটাকে একটু শান্তি দেবো। কিন্তু এই যে ঘরে ঢুকেই ডিনার করতে বসেছি, 8টা বাজতে 5 মিনিট বাকি। রাখ, এখন খাবো না, কালকে খাবো, ঠান্ডা হোক। দে লিচি ড্রিঙ্ক প্রাণের প্যাকেজিং জানি। লিচি ড্রিঙ্কটা খেতে না আমি খুব ভালোবাসি, কালকেই বলেছিলাম আনবার কথা, তো আজকেই নিয়ে এসেছি, কিন্তু এখন আর খাবো না। একটা তোমার একটা দুটোই আমার না, বলে দিয়েছে আমাকে একটা তোমার একটা আমার, বেশি না। আর দেখাচ্ছি সিঙ্গারার সাইজটা দেখাচ্ছি, এই যে বিশাল সাইজের একখানা সিঙ্গারা, দারুণ খেতে। যে দোকান থেকে এনেছে না সিঙ্গারা কচুরি সব দারুণ হয় খেতে। তাই আর ডিনার করবো না, সেটা আর হলো না। 8টার সময় আজকে মা ডিনার করছে, পারলে কালকে উপোস দেবো কোনো। কালকে টিফিন কি দেবে আমাকে? কালকে উপোস দেবো। হ্যাঁ, এখন খাই। হাই, গুড মর্নিং। বুঝতেই পারছো নেক্সট মর্নিং সকালবেলা চলে এলাম বললাম, সকালবেলা এলাম ছাদে। কেন এলাম? এই যে কাপড় জামা, তোমাদেরকে রাতে যে কাঁথা দেখালাম, ওই মা সেই কাঁথা আমি গতকাল কেচেছিলাম হাতে। মনে হয় কোনোদিনও কাঁচা হয়নি, কারণ আমরা তো সবসময় ওয়ারপরি ব্যবহার করি। এত ভারী, সেটা আমি ছাদে নিয়ে আসতে পারিনি। ও সন্ধ্যের পরে ফিরেছে, তখন আর কিছু বলিনি, সব বলা ছিল সকালবেলা ছাদে রেখে গেছে, সেটাই এখন মেলতে এলাম। ব্যাপক ভারী, ওটা আগে মেলে দিই। জল আছে ওরে মা, প্রচন্ড ভারী, তার না ছিঁড়ে যায়। আমি নিজেও ভিজে গেলাম। আমি ওটার পেছনে চলে গেছিলাম। যা ভারী, বুঝতে পারছি না একদিনে শুকোবে কি না। যদি না শুকোবে ছাদে তো দিয়ে গেলে আমার যা টানের দিন, যা রোদ আছে, শুকিয়েও যেতে পারে একদিনে। আপনি বাবা, হাতে কেচেছি, নিজেকে নিজে পিঠ চাপড়ে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। বাকি কাপড় কটা মেলি, প্রচন্ড রোদের তাপ। কাপড় তো মেলা হয়ে গেল, কত গাছে পোকা লেগেছে এসে দেখি, কিন্তু ওষুধটা না দেওয়া হয় না, কারণ গাছে ওষুধ দিলে আবার তখন এই হাত ধোয়া টোয়ার ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, কিছুতেই দেওয়া হয় না। আর কয়েকটা গাছের ডালও কাটতে হবে, দেখি যদি পারি। ও বিকেলবেলা তো আজও হবে না, আজকে তো বলেই গেল মনে হয় ট্যাপ কিনতে যাবে। প্রচন্ড রোদের তাপ, দৌড়ে ঘরে চলে এলাম। এই ঘরটাতে এলে তবু একটু ভালো লাগে, সারা রাত্রি এসি চলে তো, তারপরে ঘরটা বেশি একটু ঠান্ডা থাকে, আরাম লাগে, মনে হয় এই ঘরটাতেই বসে থাকি। কিন্তু বাপরে বাপ, তারও তো উপায় নেই যে কাজ না করে বসে থাকবো। আর ওই অ্যালার্জির ওষুধ খেয়েছি বলেই হয়তো আমি এমন ঘুমিয়ে পড়েছি কালকে রাতে যে আমাকে ডেকে ডেকে তুলে ভাত খেতে চেয়েছে ওর বাবা। একবার মেয়েকে পাঠিয়েছে, বলেছি, আমার এইটুকু খেয়াল আছে, মেয়েকে বলেছি ডাকলেও তাড়াতাড়ি ওঠা যায় না। তারপরে 12:30টায় খেতে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ হয়েছে ওর বাবার 1টা বাজে, মানে পুরো খিদেতে বলছে আর খিদে পেয়েছে, দাও এরকম অবস্থা। জানি না আজকেও তো সকাল থেকে ঘুম পাচ্ছে, কি অবস্থা হবে জানি না, তবে কাজ তো করতেই হবে, ভিডিও বানাতে হবে, এডিট করতে হবে, আপলোড করতে হবে, সব কিছু করতে হবে। আর প্লিজ তোমরা নতুন চ্যানেলটাও একটু দেখো, মল্লিকা দত্ত ব্লগস। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, হ্যাভ আ নাইস ডে। আর যারা ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।